গ্রাম বাংলার অতি সাধারণ একটি খাবার, যা তোমাদের অনেকের কাছে হয়তো পরিচিত না। এর নাম হলো কাঞ্জল, কলা গাছের ভিতরের মাঝের অংশটা। আমি তোমাদের এই কাঞ্জল দিয়ে আজকে রান্নাটা করে দেখাবো। রান্নাটা করার জন্য প্রথমে আমি এক টুকরো বড় দেখে কাঞ্জল নিলাম। এরপর এটাকে কেটে নেব। কাটারও একটা টেকনিক আছে। চামড়া ছিলে এটাকে গোল পাতলা করে কেটে নিতে হয়। কাটার সময় একটা আঁশ বের হয়, আঁশটা আঙ্গুলে জড়িয়ে ফেলে দিতে হয়। এরপর গোল অংশগুলো লম্বা লম্বা কুচি করে কেটে নিতে হবে। আমি এভাবে কেটে নিলাম। এবার 2 মুঠ পরিমাণ মুসুরির ডাল নিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। তার সাথে কাঞ্জলগুলো ধুয়ে পানি ঝরিয়ে নিলাম। আপনার জন্য ডালের পাত্রে পানি দিয়ে কাঞ্জলগুলো দিয়ে দিলাম। তারপর আধা চামচ হলুদ গুঁড়ো, 1/4 চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটা পেঁয়াজ কুচি ও 2-3টা কাঁচামরিচ দিয়ে চুলায় বসিয়ে দিলাম। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা খুলে সিদ্ধ হয়েছে কিনা দেখে নিলাম। দেখলাম যে আমার রান্না প্রায় হয়ে গেছে। এবার এতে কিছু ধনেপাতা ছড়িয়ে দিলাম। এখন চুলা থেকে নামিয়ে বাগার দেওয়ার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। 2 চামচ পরিমাণ তেল দিয়ে কুচিয়ে রাখা পেঁয়াজ রসুন দিয়ে বাগার দিয়ে দিলাম। হয়ে গেছে আমাদের কলা গাছের কাঞ্জল রান্না। আশা করছি রান্নাটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে নানুস কিচেনের পাশে থাকবে। এরকম নিত্য নতুন রেসিপি পেতে হলে নানুকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফেজ।